আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের পরিমিত বিন্যাস সম্পর্কে একটু বেসিক ধারণা দিব। তোমরা পরিমিত বিন্যাসের কিভাবে পরিমিত বিন্যাসের সূত্র প্রয়োগ করবা, কিভাবে পরিমিত বিন্যাস রয়েছে বা অঙ্কটি উদ্দীপক দেখে তোমরা বুঝবা কিভাবে বা বুঝতে পারবে কিভাবে যে এটা পরিমিত বিন্যাসের সাহায্যে আমরা বা পরিমিত বিন্যাসের নিয়মে আমরা সমাধান করব। আমাদের ক্লাসের দিকে মনোযোগী হলে তুমি বুঝতে পারবা যে আমাদের পরিমিত বিন্যাসের একটি প্রশ্নে তোমাকে উদ্দীপক দেয়া থাকবে। মনে করো কোনো প্রতিষ্ঠানের গড় দেওয়া আছে এবং কোনো প্রতিষ্ঠানের পরিমিত ব্যবধান দেওয়া আছে, কোনো প্রতিষ্ঠানের ভেদাঙ্ক দেওয়া আছে। তোমাদের সরাসরি বুঝতে হবে একটি প্রতিষ্ঠানের উৎপাদন কত হয়, কতজন সদস্য আছে, এটা যদি উল্লেখ না থাকে তাহলে মনে করবে এটা সমগ্রকের তথ্য দেওয়া আছে। তাহলে সমগ্রকের তথ্য দেওয়া থাকলে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পরিমিত বিন্যাসের নিয়মে করতে হলে অবশ্যই কি সমগ্রকের তথ্য হতে হবে। আমাদের যে উদ্দীপকটি থাকবে সেই উদ্দীপকটি কি সমগ্রকের তথ্য আকারে থাকবে, সমগ্রকের তথ্য আকারে উল্লেখ থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এক নম্বর টপিকস যে সমগ্রকে তথ্য তোমাদের বুঝতে হবে, সমগ্রক আকারে দেওয়া আছে এবং সেই তথ্যটার এবার হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে সেখানে কি গড় উল্লেখ, মানে সমগ্রক আকারে যেগুলো দেওয়া থাকবে সেখানে বলতে পারে কি সমগ্রকের গড় উল্লেখ করা আছে। সেই সমগ্রকের গড়টাকে আমরা প্রকাশ করব বড় হাতে, এখানে হচ্ছে কি মিউ চিহ্ন দ্বারা, এটাকে আমরা মিউ বলবো। মিউ সমগ্রকের গড় আমাদের আগেই বলে দিলাম সমগ্রক আকারে দেয়া থাকবে, কোনো প্রতিষ্ঠানের কোনো বাণিজ্যের এরকম আকার দেওয়া আছে, সেই আকারের উল্লেখ থাকতে হবে। মনে করি 1000 জনের ভিতরে এরকম বলে, তাহলে ওই 1000 মানে কি ওই প্রতিষ্ঠান, তাহলে সেটা সমগ্রক। তাহলে আমরা এরকম ধরতে পারি, তাহলে সমগ্রকের গড় এখানে বলা আছে, তাহলে সেটাকে মিউ দ্বারা প্রকাশ করব এবং সেটাও যদি সমগ্রকের পরিমিত ব্যবধান যদি বলা হয়, সমগ্রকের পরিমিত ব্যবধান বললে সেটা আমরা কি সিগমা দ্বারা প্রকাশ করব, এটাকে বলা হয় সিগমা। এই যে চিহ্ন এটা আমরা বলবো কি সিগমা চিহ্ন। এখন যদি বলা হয় সমগ্রকের ভেদাঙ্ক, যদি প্রশ্নে দেওয়া থাকে সমগ্রকের ভেদাঙ্ককে বলা হয় হচ্ছে সিগমা স্কোয়ার, মানে এই যে সিগমার উপরেই স্কোয়ার। তাহলে আমাদের প্রথমে বেসিক জিনিসটা হচ্ছে এই দুইটা, এবং সমগ্রকের আকার যদি দেয়া থাকে তখন সেটাকে আমরা বলবো কি বড় হাতের এন দ্বারা প্রকাশ করব। এবং তারপরে আসছে সমগ্রকের আকারের ভিতর থেকে যদি কোনো নমুনা দেওয়া থাকে, কারণ আমাদের এখানে বলছে কি নমুনা লাগবে, সেই নমুনা এখানে হচ্ছে কি নমুনার আকারকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করব। এবং আমাদের সমগ্রক হতে হলে কি নমুনার আকারটা অবশ্যই কি 30-এর চেয়ে বড় হতে হবে এবং পরিমিতভাবে বিন্যস্ত হতে হবে, তথ্যগুলো পরিমিতভাবে বিন্যস্ত। তাহলে আমরা আশা করি আমাদের যদি পরিমিত বিন্যাসের নিয়মে আমাদের সমাধান করতে হয় তাহলে আমাদের তথ্যটা থাকবে হচ্ছে সমগ্রকের তথ্য আকারে উল্লেখ থাকবে, তোমাদের নির্দিষ্ট করে কোনো প্রতিষ্ঠান, কোনো বিদ্যালয়, কোনো কলেজ, কোনো কর্মকর্তা, কোনো খেলোয়াড়ের জীবনী বা কোনো প্রতিষ্ঠানের এরকম সমগ্র এরকম উল্লেখ থাকবে, তখন সেটা বলবা সমগ্র উল্লেখ করেছে। আর সমগ্রকে তার ভিতরে থেকে যদি বলা থাকে গড়, পরিমিত ব্যবধান, সিগমা, তখন এই প্রতীক দ্বারা প্রকাশ করতে হবে। সমগ্রকের গড়কে মিউ, সমগ্রকের পরিমিত ব্যবধানকে সিগমা, সমগ্রকের ভেদাঙ্ককে সিগমা স্কোয়ার এবং সমগ্রকের আকারকে বড় হাতের এন এবং নমুনার আকারকে ছোট হাতের এন। আর আমাদের সরাসরি যদি সিগমার মান দেওয়া না থাকে, মনে করে যে সমগ্রকের পরিমিত ব্যবধান না দিয়ে সরাসরি ভেদাঙ্ক দেওয়া আছে, তখন আমাদের সূত্র বা প্রশ্ন অনুযায়ী লাগে হচ্ছে পরিমিত ব্যবধান। আমাদের ভেদাঙ্ককে যদি আমরা রুট করলে আমরা কি পরিমিত ব্যবধানের মান পেয়ে যাই, এটা মনে রাখবা, এটাও বলে দিলাম। তাহলে আমাদের এখান থেকে সমগ্রকের এখানে সূত্র আছে জেড এর মান, পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে x মাইনাস মিউ সিগমা বাই রুট ওভার এন, মানে ছোট হাতের এন। এটা কখন হয়,
এবং আমাদের দ্বিতীয় সূত্র পরিমিত ব্যবধানের z সমান মনে করো যে এক্স মাইনাস মিউ সিগমা রুট ওভার এন ইন্টু এন মাইনাস ছোট হাতের এন বড় হাতের এন মাইনাস ওয়ান। এই দুইটা সূত্র আমাদের হচ্ছে কি পরিমিত বিন্যাসের সূত্র। এখন এই সূত্র দুইটা কখন হয় একটা খেয়াল করো, আমাদের যে ছোট হাতের এন রয়েছে, ছোট হাতের এন কে যদি বড় হাতের এন দ্বারা ভাগ করি, ভাগ করে যদি মানটা যদি 0.1 এর চেয়ে ছোট হয়, 0.1 এর চেয়ে ছোট হয়, তাহলে আমরা 1 নম্বর সূত্র দিয়ে সমাধান করব। এই সূত্রটা হবে 1 নম্বর। এখন আমাদের 2 নম্বর সূত্রটা কখন হবে, যখন এন এর মান যদি বড় হাতের এন দ্বারা ভাগ করে মান যদি 0.1 এর চেয়ে বড় হয়। মনে করো যে এখানে দেওয়া আছে কি এন এর মান হচ্ছে 100 এবং বড় হাতের এন এর মান হচ্ছে কি 500। এখন ছোট হাতের এন কে বড় হাতের এন দ্বারা ভাগ করব, তাহলে এখানে 100 কে যদি আমরা 500 দিয়ে ভাগ করি, দেখো মান হয়ে যাচ্ছে কি 0.2। 0.2 হচ্ছে কি 0.1 এর চেয়ে বড়। তাহলে দেখো আমরা এখান থেকে মান পেয়ে যাচ্ছি কি 0.2। তাহলে আমরা এখানে 2 নম্বর সূত্র দিয়ে সমাধান করব। এবং এখানে মনে করো যে নমুনার আকার দেওয়া আছে এন সমান হচ্ছে 36 এবং বড় হাতের এন সমান মনে করো যে 500। তাহলে আমাদের এখানে কি ভাগ করব এন বাই ছোট হাতের এন। তাহলে এখান থেকে কি 36 কে আমরা যদি 500 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের দেখো ভাগফল হয়ে যাচ্ছে, যদি আমরা 36 কে 500 দ্বারা ভাগ করি, 36 ভাগ হচ্ছে 500, তাহলে আমাদের মান বের হয়ে যাচ্ছে কি 0.072। আমরা ধরতে পারি কি 0.7 হিসেবে গণ্য করলাম, যা 0.1 এর চেয়ে কি কম। তাহলে আমাদের নমুনার আকার এবং সমগ্রকের যে আকার, এই দুইয়ের অনুপাত আকারে, মানে নমুনার আকার বাই হচ্ছে কি সমগ্রকের আকার, এর অনুপাতের আকার যদি 0.1 এর চেয়ে কম হয়, তাহলে 1 নম্বর সূত্র দিয়ে আমরা অঙ্কের সমাধান করব। আর যদি আমাদের নমুনার আকার এবং সমগ্রকের আকার যদি উল্লেখ থাকে, তাহলে n বাই n করে যদি দেখি যে 0.1 এর চেয়ে বড়, তাহলে 2 নম্বর সূত্র। আর যদি 0.1 এর চেয়ে কম হয়, তাহলে 1 নম্বর সূত্র। আর যদি কোনো কিছুই উল্লেখ নেই, মানে সমগ্রকের আকারটা উল্লেখ নেই, তাহলে আমাদের 1 নম্বর সূত্র। আশা করি যদি বড় হাতের এন উল্লেখ না থাকলে এই সূত্র দিয়েই হবে। আশা করি বুঝতে পেরেছো। আর আমাদের যদি ক্লাস করতে চাও অনলাইনে এবং সরাসরি অফলাইনে, 01939731700 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের কুষ্টিয়া সরকারি কলেজের সামনে এডুকেশন জোন কোচিং এর আমি নিজেই ক্লাস নিচ্ছি। আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং সোহান ভার্সিটি কোচিং এর সাথেই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।